সো হ্যালো নেক্সট জেন পিপল হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছেন? তো আজকে আমি বের হইতেছি সিলেটের উদ্দেশ্যে। তো এখন বাজে 2:57, এই ধরুন অলমোস্ট তিনটার দিকে বেরোইতেছি। কড়া রোদ ভাই, একটু আপনারা বাইরে যারা আছেন তারা বুঝতেছেন কী পরিমাণ গরম। তো আজকে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। দেখা যাক সিলেট যাই শান্তি পাই কি না। ঢাকায় তো ভাই শান্তি পাইতেছি না, কি আর বলবো ভাই, এত গরমে কি শান্তি পাওয়া যায়? ও চলেন ধীরে ধীরে রাইড শুরু করি, যাত্রা আমাদের শুরু। তো এখান থেকে মনে করেন একটু টানেই যাইতে পারবো, তারপরে এই পাশে যাই আবার আমরা তো ঢুকবো হইতেছে নরসিংদী ভৈরব হয়ে, ওইদিকে যাই আবার রাস্তা একটু কিছুটা খারাপ। তবে যাই বলেন, আমি রাতের বেলা মানে বেরোতে বেশি পছন্দ করি, ভালো লাগে আমার। কজ আপনি রাতের বেলা যত অ্যাক্সিডেন্টই দেখবেন, বুঝছেন, সব অ্যাক্সিডেন্টই দেখবেন যে অটো রিক্সা, সিএনজি, হ্যাঁ রিক্সা, এদের জন্য হয়। তো দেখবেন রাতের বেলা আপনি 12টার পরে এসবের চাপ এমনিতেই আর পাবেন না। তো সেই দিক থেকে আপনি রাতের বেলা অনেকটা বেনিফিট পাবেন, যে আপনি রাস্তায় আর কোনো পাগল পাবেন না। যেমন অটো রিক্সা, সিএনজি, এরা কিন্তু পাগল। আমার গাড়িতে বিলিয়ন আছে, তো বিলিয়নকে ঝাঁকি খাওয়ানো যাবে না। যেহেতু দূরে বেরোইছি, সেপারেট দিতে হবে। এখান থেকে আমরা নিব ইউ টার্ন, সোজা যদি ঢুকি তাহলে আমরা সোজা চলে যাব গাজীপুর কালীগঞ্জ, বুঝছেন? তো আমরা ওই দিক যাবো না, আমরা এই দিক দিয়ে ঢুকবো। ওই দিক দিয়েও ঢুকা যায় যদিও গাজীপুরের ভিতর দিয়ে, তবে ওই দিকের রোডটা ধরার জন্য আপনি সবচেয়ে বেটার হয় আপনি যদি ইয়া হয়ে ঢুকেন, কি বলে আপনার বনমালা হয়ে ওই পাশ দিয়ে ভিতর হয়ে বা জয়দেবপুর হয়ে ঢুকেন যদি, তাহলে একবারে বরাবর দিয়ে আপনি ইটা খোলার মোড় পর্যন্ত চলে যেতে পারবেন। আর ওখান থেকে গেলে রাস্তা অনেকটা, মনে করেন ওই পাশ থেকে আবার গাজীপুরের এই রোডটাও সুন্দর, কিন্তু দু একটা স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকারগুলো একটু বেশি রিস্কি ভাই। কারণ দিনের বেলা তো তাও আপনি দেখতে পাবেন, রাতের বেলা স্পিড ব্রেকারগুলো দেখা যায় না। আচ্ছা, আমার হর্নটা ঠিক করা হয় নাই, হর্নটা একটু কি বলবো ভাই। রূপগঞ্জে পড়ছে টেক্সটাইল মার্কেট না কি যেন বলে, টেক্সটাইল মল। চান টেক্সটাইল, বুঝছেন? চান টেক্সটাইল, সরি টেক্সটাইল মল না, চান টেক্সটাইল। এই পাশের রাস্তাটা একটু সুন্দর, কিন্তু এই যে দিনের বেলা দেখেন একটা এখন অটো ঢুকবে, এই যে একটা অটো ঢুকছে, এই যে হয় কিন্তু এই পাশ থেকে ঢুকলো। তো দিনের বেলা এই সমস্যাটা থাকে, কিন্তু রাতের বেলা আবার আপনি সুন্দর মতো রাইড দিতে পারবেন। রোডটা কিন্তু সুন্দর আসলে। এক্সপেন্সিভ।
সাউন্ডটা ওই প্লাগ দুটা চেঞ্জ করলে আবার একটু সাউন্ড হবে, কারণ এটা সামনে কোথাও ব্রেক দিয়ে করতেছে। এই যে একটা কর্নারিং, কর্নারিংটা লাস্ট মোমেন্টে এসে মারছি যদিও, কিন্তু এই কর্নারিংটা রিস্কি, কজ এটা বাজারের মধ্যে কর্নারিং একটা। হাই ওই যে আমার নাচানিটা দিয়ে গেল, আমার কি ধরা উচিত না ভাই? টু ভাই আপনাদের এখানে তো আমি গালি দিতে পারবো না, টু করে ফেলতে হবে। কারিজমার ব্রেকিং ভাই ভালো, আপনি এই দিক থেকে কনফিডেন্ট থাকবেন যে মানে ব্রেক করে মজা পাবেন কারিজমা। যদিও আমি দুইটার এবিএস ইউজ করতেছি, এখনও এবিএস একটারও এখনও খুলি নাই। পিসের এবিএসটা খুললে তো ব্রেকিং পারফরমেন্স আরও বেটার হয়ে যায়, কারণ পিসের এবিএসের কারণে ব্রেক মনে করেন ঠিক মতো ধরে না। বাট পিসের এবিএসটা যদি আমি খুলে দিই তাহলে ব্রেকিং আরও বেটার পাবো, কিন্তু তখন আবার ওই যে ইমার্জেন্সি মোমেন্টে রিস্ক থাকবে, বিকজ আমারটা এখন পিসিটা কখনো লকই হবে না। বাট যদি আমি খুলে ফেলি তখন দেখা যাবে যে যদিও আমি মনে করেন বুঝে শুনে ব্রেক করবো, তবুও একটা ব্যাপার থাকে ভাই, যে এমন একটা ইমার্জেন্সি মোমেন্ট চলে আসছে, আপনি একটা বেশি প্রেশার দিয়ে ফেলছেন, তখন কিন্তু রিস্কে পড়ে যায়। এটা হলো ব্যাপার আর কি। তো আমি এবিএস খুলবো না, সতর্কতার মাইন্ড নাই। সব গাড়ি কিন্তু আসতেছে নরসিংদী থেকে। বললাম না রাস্তাটা মজার ভাই, কিন্তু রিস্কি, বুঝছেন? এই দেখছেন একটার পিছে আরেকটা বাইন্ডাল হয়ে বেরিতেছে বেটা, এই যে আবার ওটাতে প্যাসেঞ্জার না, ওটাতে তাল। না এইদিকের পরিবেশটা সুন্দর আছে, কিন্তু সূর্য আলোটা একটু বেশি তাপ। ছনপাড়া আর 2.5 কিলোমিটার, ছনপাড়া থেকে আর কি অ্যাকচুয়ালি আমরা হাইওয়েটা ধরবো। এটা লিং রোড বলতে পারেন। প্রাইভেটের এই প্রেশারগুলো খুব খাবেন এই রোডটাতে, যে প্রাইভেট যাইতে যাইতে একবারে কিন্তু মাঝে মধ্যে ব্রেকই করে ফেলে, বিকজ তাদের
তো বড় গাড়ি মাপ নিতে হয়, তো সব ড্রাইভার তো বুঝেন জায়গাতে জায়গায় ব্রেক করে ফেলে অনেকে, তো ওই রকম মোমেন্টের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে, নাহলে কিন্তু যায় একবারে উড়াই দিবেন উড়াই। ফাঁকা রাতে এরকম ফাঁকা থাকে, রাতে কত সুন্দর মজা হবে। এই কর্নারিংটা সুন্দর ছিল ভাই, হ্যাঁ 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 আসলে সুন্দর ছিল এই কর্নারিংটা, এটা লাস্ট কর্নারিং। এবার আমরা বের হয়ে যাবো, একবারে হাইওয়ে ধরবো। তো কি যে বললাম, জীবনটা অসহায়। চলে আসছি আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। তো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আমরা একটা বিরতি নিব।